পৃথিবীর সূচনাতে সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই দুনিয়াতে পাঠিয়েছেন, এই দুনিয়াতে পাঠানোর পরে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহর জিয়ারত করার জন্য নির্দেশ প্রদান করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে বাইতুল্লাহর জিয়ারত, বাইতুল্লাহর তাওয়াফ চলতেছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এক মুহূর্তের জন্য ওই বাইতুল্লাহর জিয়ারত বন্ধ হবে না, তাওয়াফ বন্ধ হবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সমস্ত নবীরা বাইতুল্লাহর তাওয়াফ করেছেন, বাইতুল্লাহর জিয়ারত করেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর জিয়ারত করেছেন। বিভিন্ন সময় এই বাইতুল্লাহ, কাবা ঘর বিভিন্ন কারণে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। বিশেষ করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের সময় বাইতুল্লাহর এরিয়া, বাইতুল্লাহর জায়গাটা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই বাইতুল্লাহকে আবার প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন যে আপনি পুরা দুনিয়ার মানুষের মাঝে প্রচার করে দেন, ঘোষণা করে দেন, এখন থেকে বাইতুল্লাহ নির্মিত হয়ে গিয়েছে। যে যেখানে থাকুক না কেন, যে যে অবস্থায় থাকুক না কেন, যদি বাইতুল্লাহর জিয়ারত করার যদি তার সামর্থ্যে থাকে, তার তৌফিকে থাকে, সেই জন্য এসে বাইতুল্লাহর জিয়ারত করে, বাইতুল্লাহর তাওয়াফ করে, হজ আদায় করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে বললেন, আয় আল্লাহ, এই জনমানবহীন মরুভূমিতে আশপাশে কেউ নাই, মাইলকে মাইল এরিয়ার মধ্যে কোনো মানুষ নেই। আমি যদি ঘোষণা দিই, মানুষ তো আমার ঘোষণা শুনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও নবী ইব্রাহিম, আপনার কাজ হচ্ছে সুসংবাদ দেওয়া, ঘোষণা দেওয়া, সমস্ত মানুষের কানে কানে পৌঁছানোর দায়িত্ব হচ্ছে আমার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়িয়ে দুনিয়ার সমস্ত মানুষদেরকে হজ করার জন্য ঘোষণা দিলেন। ওয়াআযিন ফিন-নাসি বিল হজ্জ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে বাইতুল্লাহর হজ করার, তাওয়াফ করার, জিয়ারত করার ঘোষণা দিলেন। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথরের উপরে দাঁড়িয়ে কিংবা পাহাড়ের উপরে দাঁড়িয়ে পুরা দুনিয়ার মানুষদেরকে যখন হজের জন্য আহ্বান করলেন, হজ করার জন্য ঘোষণা দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আওয়াজটাকে বাতাসের মাধ্যমে দুনিয়ার আনাচে কানাচে যে যেখানে অবস্থান করতেছে তার কানের মধ্যে এই আওয়াজ পৌঁছিয়ে দিলেন। যারা মায়ের পেটে ছিল তাদের কানের মধ্যে আওয়াজটি পৌঁছিয়ে দিলেন। যারা আলমে আরওয়াহে ছিল, রূহের জগতে ছিল, এখনো দুনিয়ার মধ্যে আসে নাই, তাদের কানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আওয়াজটি পৌঁছিয়ে দিলেন। যাদের কানে এই আওয়াজ পৌঁছেছে, যারা এই আওয়াজ শুনতে পেয়েছে, এই আওয়াজের সাথে সাথে যারা লাব্বাইক বলেছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তারা দুনিয়াতে একবার হলেও হজ করতে পারবে। যে ব্যক্তি এই আওয়াজের সাথে দুইবার লাব্বাইক বলেছে, সে দুনিয়াতে দুইবার হজ করতে পারবে। যে তিনবার লাব্বাইক বলেছে, সে তিনবার হজ করতে পারবে। যে 10 বার লাব্বাইক বলেছে, সে 10 বার হজ করতে পারবে। যে 20 বার লাব্বাইক বলেছে, সে 20 বার হজ করতে পারবে।
মোট কথা যে যতবার লাব্বাইক বলেছে দুনিয়াতে সে ততবার হজ করতে পারবে। আমরা যদি ওই আওয়াজের সাথে সাথে যদি লাব্বাইক বলে থাকি, মৃত্যুর আগে কোনো না কোনো ভাবে আমি আপনিও হজ করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হজ করার তৌফিক দান করবেন।